সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোটিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত ও আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোটিং ব্রিজের চাকা ফেটে রুমান আহমদ বয়স আনুমানিক 23 নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় এনামুল নামে আরেক কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার 31 জুলাই দুপুর 1:30টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ। নিহত রুমান আহমেদ বয়স আনুমানিক 23, সিলেট সদর উপজেলার লুসাই এলাকার বাসিন্দা ও একই উপজেলার মালদিক এলাকার বাসিন্দা এনামুল হক। তারা দুইজনই ঠিকাদারি প্রতিষ্ঠান সানরাইজ কোম্পানির কর্মচারী। উসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসাবে বোটিং ব্রিজের চাকা বসানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি চাকা ফেটে বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুইজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে না পাওয়ায় জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় রুমানকে। পরে সেখানে বিকাল 3:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত এনাম ও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান। এ কাজটি করার সময় চাকা ফেটে দুইজন আহত হন। আহতদের দ্রুত উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে আইসিইউ না পাওয়ায় অন্য হাসপাতালে নিয়ে গেলে রুমান নামের এক কর্মচারী মারা যান।